নবম, দশম এবং এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা এবং নবম দশমের শিক্ষার্থীরা তোমাদের জন্য বহু নির্বাচনী প্রশ্নের প্র্যাকটিস নিয়ে আসছি। প্র্যাকটিস 1-এ যেটা ছিল সেটা হচ্ছে এই প্রশ্নেরই 1 থেকে 6 পর্যন্ত, পরের প্রশ্নের মধ্যে 7 থেকে 20 পর্যন্ত, এখন দিচ্ছি 21 থেকে 30 পর্যন্ত। তো এখানে আমরা প্রথমে 21 নম্বরে যেটা আছে দেখো, পরিসংখ্যানের ক্ষেত্রে প্রশ্নটা, এটা বহুপদী অবজেক্টিভ। তো পরিসংখ্যানের ক্ষেত্রে বলছে মধ্যক সমান L+N/2 - FC × H/FM। এটা তো আমরা জানি সঠিক। এখন মধ্যকের সূত্র, তারপরে প্রচুরকের সূত্র, এগুলি কিন্তু সকল শিক্ষকরাই শেখায় এবং এটার প্রতি গুরুত্ব দেয়। তোমরা যদি শিখে রাখো তাহলে দেখবে এগুলি দিয়ে কিন্তু অবজেক্টিভ সূত্র দিয়ে অবজেক্টিভ থাকে। এটা বীজগাণিতিক রাশির ক্ষেত্রে হোক, এটা লগারিদমের ক্ষেত্রে হোক, অথবা পরিসংখ্যানের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই সূত্র দিয়ে অবজেক্টিভ হতে পারে। সেজন্য সূত্রগুলি একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এরপরে দেখো, প্রচুরকের সূত্রটা ঠিক আছে, L+F1 / F1 + F2 × H। আর নিচে গাণিতিক গড়, গাণিতিক গড়ের সূত্রটা কিন্তু ঠিক নেই। গাণিতিক গড়ের সূত্র হচ্ছে x var = a প্লাস ∑fi(ui) / n × h। তো এখানে কিন্তু ওটা নাই, সুতরাং এটা ভুল। 1, 2 সঠিক, তাহলে অ্যান্সার হবে ক নাম্বার। এরপরে দেখো 22 নম্বরে যেটা আছে বলছে ত্রিভুজ PQR এ Q এবং R। PQR আমরা একটা ত্রিভুজ যদি এঁকে নিই, দেখো একটা ত্রিভুজ যদি আমরা আঁকি, PQR, এটা হচ্ছে পি, এটা কিউ, এটা হচ্ছে আর। এখানে বলছে সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ কিউ এবং আর এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই সমদ্বিখণ্ডক এটা উঠাইলাম, এটার সমদ্বিখণ্ডক এটা উঠাইলাম, এরা আবার গিয়ে মিলিত হচ্ছে কোথায়? ও বিন্দুতে। এইখানে হচ্ছে ও। এখন বলছে ফি 50 ডিগ্রি হলে কিউ ও আর কোণ কত, অর্থাৎ এই কোণটা চাইছে। ও বিন্দুতে মিলিত হয়েছে, এই কোণটা হচ্ছে কত? 50। এখন যেটা কিভাবে বের করবে, এখানে যদি এটা যদি 50 হয়, খেয়াল করো, যদি এটা 50 হয়, এই দুইটা হবে 180 থেকে 50 বাদ দিলে কত থাকে? 130। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি PQR, 3 কোণের সমষ্টি 180। আগে মূল ত্রিভুজে যাবে, এটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে পরে, কিন্তু আগে মূল ত্রিভুজ হচ্ছে PQR। 3 কোণের সমষ্টি যদি 180, পি যদি 50 আমরা বাদ দিই, থাকে কত? 130। 130কে 2 ভাগ করলে হয় 65। তাহলে কিউ কোণ হচ্ছে, কিউ কোণের মান 65, আবার আর কোণের মানও 65। এখন আবার বলছে সমদ্বিখণ্ডক, কিউ কোণের সমদ্বিখণ্ডক, আর কোণের সমদ্বিখণ্ডক। এর মানে হচ্ছে এই কোণ আর এই কোণ, কিউ কোণ যেহেতু কিউ আর আর সমান, সুতরাং কিউ কোণের অর্ধেক আর কোণের অর্ধেকও সমান, অর্থাৎ 65-র অর্ধেক কত হবে? 32.5। 65-র অর্ধেক হবে 32.5। তাহলে যে 32 দুগুণে 64, তাহলে 32.5, 32.5। এখন এটা 32.5, এটা যদি 32.5 হয়, তা 32.5, 32.5 কত হলো? 65। বাদ বাকি কত থাকে? 180-র জন্য। এখন 180 থেকে যদি 65 আমরা বিয়োগ করে দিই, কথা আবার বলতেছি, ফি কিউ আর হচ্ছে 180, তার মধ্যে ফি 50 গেল, তাহলে কিউ আর এর মধ্যে 130। তো এটাও তাহলে 65, এটাও 65। এখন কিউ কোণের যখন সমদ্বিখণ্ডক আঁকলাম, তখন এটা হচ্ছে 32.5, এটাও 32.5। এখন এটা 32.5, এটা 32.5 হলে এই কোণ, এই কোণ, এই কোণ মিলিয়ে তো 180 হবেই। তো 180-র মধ্যে আমার চলে গেল কত? 65 গেল। তাহলে থাকতেছে কত? তাহলে ফার্স্ট এলে হাতের হলো 1, 7 থাকতেছে 1, 115। 115 থাকতেছে। 115 হলে, হ্যাঁ 115 থাকতেছে, তাহলে 115 এখানে আছে। হ্যাঁ, 115 হবে অ্যান্সার। এরপরটা দেখো 23 নম্বরে 2, 4, 6 ধারাটির দশম পদ কত? দেখুন এইসব ক্ষেত্রে সবসময় দশম পদ, ধারার ক্ষেত্রে দশম পদ হোক, অষ্টম পদ হোক, সবসময় দশম পদ মানে হচ্ছে A+9D।
যদি অষ্টম পদ বলতো তাহলে a প্লাস 7d, অর্থাৎ যত পদ বলবে তার সাথে এক পাও, তাহলে ধারার দশম পদ মানে a প্লাস 9d। a প্লাস 9d মানে হচ্ছে এর মান কত, এর মান হচ্ছে 2 প্লাস 9 ইন্টু ডি, ডি এর মান কত, 4 থেকে 2 গেলে 2, অর্থাৎ 9 দুগুণে 18, 18 দিয়ে 20, এটা হবে অ্যান্সার, 20 হবে অ্যান্সার। a প্লাস 9d, এ 2 4 6, ধারাটির দশম পদ কত, তার দশম পদ মানে হচ্ছে a প্লাস 9d। যদি আমরা বলতো যে ধারার 100তম পদ তাহলে a প্লাস 99d, কেমন এইভাবে হতো। যদি বলতো যে ধারার তৃতীয় পদ তাহলে a প্লাস 2d, এভাবে সবসময় এক কম করতে হবে। এরপরে এর মান কত, যেটা প্রথমে থাকে সেটা এর মান, এরপরে কোনো পদ থেকে তার পুরো পদ যদি বিয়োগ করা হয় তাহলে সেখানে ডি এর মান পাওয়া যায়, এভাবে কাজ করতে হবে। তাহলে এর মান 2 বসালাম, আর 9 তো আছে, ডি এর মান হচ্ছে 2, 9 দুগুণে 18 দিয়ে 20, এই 20 হচ্ছে অ্যান্সার। 24 নম্বর। চব্বিশ নম্বরে দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজের চিত্র দেওয়া আছে, বলছে এসি এর মান কত বের করতে। তো এসি এর মান আমরা জানি, এসি হচ্ছে অতিভুজ, অতিভুজ ওই লম্ব আর ভূমির মধ্যে যারা থাকে তাদেরকে স্কোয়ার দিয়ে রুট দিলেই হয়। তাহলে রুটের ভিতরে আমি যদি √3 স্কোয়ার দিই তাহলে পাবো 3, আর 1 উপর স্কোয়ার দিলে পাবো 1, 3 এর 1 4, 4 এর রুট হলো 2, তাহলে অ্যান্সার 2। রুট দিতে ভুলবা না, রুটের ভিতরে বাকি যে মান দুটা থাকে তাদেরকে স্কোয়ার দিয়ে হিসাব করবো। যেমন আমি স্কোয়ার দিছি এটা 3, ওটারও 1 দিয়েছি, 1 উপর স্কোয়ার 1 হয়েছে, 3 এর 1 4, 4 এর রুট হলো 2, এভাবে হিসাব করবা। রুট দিতে ভুল করলে কিন্তু অ্যান্সার ভুল হবে। এরপরে 25-এর মধ্যে বলছে একটা, এখানে একটা বিন্যস্ত উপাত্ত দেওয়া আছে, বিন্যস্ত উপাত্ত দেওয়ার পরে বলছে কি এটার মধ্যে থেকে এফসি এর মান বের করতে। এফসি মানে কি, বহুবার মুখস্থ করা হয়েছে এটা, যে এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এখন মধ্যকটা কেমনে বের করবা, সবগুলি আগে যোগ করে নিবা, সবগুলি যোগ করলে কত আসে, এখানে সবগুলি যোগ তাড়াহুড়ো করে যোগ করার একটা পলিসি দেখো, এখানে 10 আছে, এখানে 10 আছে, এখানে 10 আছে, তাহলে 10 10 10 কত 30, 30 এর 6 36, 36 দিয়ে 38, 38 5 43, 43 সাথে 50, 50-এর অর্ধেক 25, এই 25 কোথায় আছে, মনে মনে কিন্তু এটা ক্রমযুক্ত গণসংখ্যা সাজিয়ে নিতে হবে। এখানে 6 আছে, এখানে 16 আছে, এখানে আছে 28, তাহলে 28-এর মধ্যেই 25 আছে, সুতরাং এটাই হলো মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 16, এই 16 হচ্ছে অ্যান্সার। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 16, আর মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 43, কারণ এখানে 28 তো 16 আর 12 আসতেছে 28, 28 আর 10 38 হচ্ছে 43, মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে 43, এটা এভাবে হিসাব করবে। এরপরে মধ্যক শ্রেণীর উচ্চ সীমা নিচের কোনটি, মধ্যক শ্রেণীর উচ্চ সীমা নিচের কোনটি, মধ্যক শ্রেণীর উচ্চ সীমা, মধ্যক শ্রেণী হচ্ছে আমার 41 থেকে 50, তাহলে উচ্চ সীমাটা হবে 50 আর নিম্ন সীমা হচ্ছে 41, তাহলে উচ্চ সীমা 50। খ নাম্বার 27-এর দেখো, মধ্যক শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে, মধ্যক শ্রেণী যেহেতু 41 থেকে 50, তাহলে মধ্যক শ্রেণীর উচ্চ সীমা 50, নিম্ন সীমা হবে 41। এরপরে 27 নম্বরে আসো, এ সমান সমান এত, বি সমান সমান এত হলে এই ইন্টারসেকশন বি, এখানে দেওয়া হয়েছে 3 5। দেখো এ আর বি এর মধ্যে কমন কিন্তু 3 5ই আছে, এটার মধ্যে 3 5 আছে, এটার মধ্যে 3 5, সুতরাং এটা ঠিক আছে। পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 16 দেওয়া হয়েছে,
এখন এ ইউনিয়ন বি মানে হচ্ছে সবগুলি নিতে হবে, যে সবগুলি নিলে 1 2 3 5, 1 2 3 5 অর্থাৎ চারটি হলে 2 এর উপরে 4 দিলে 2 এর উপরে যদি আমরা 4 দেই তাহলে তো 16ই আসে। সুতরাং 27-এর 2 নম্বর কিন্তু ঠিক আছে। এ এখানে দেওয়া হয়েছে এ থেকে বি বিয়োগ করলে 15 থাকে, তো এ থেকে বি বিয়োগ আমরা যদি করি তাহলে দেখো 3 আর 5 কিন্তু যাই গিয়া, 3 আর 5 যদি যায় তাহলে থাকতেছে শুধু 1, তাহলে এটা ভুল। অ্যান্সার হবে 1 আর 2। এ থেকে বি যদি আমরা বিয়োগ দিই যেটা মিলবে ওটা বাদ যাবে, তাহলে 3 আর 5 কিন্তু মিলছে, সুতরাং এটা বাদ গেছে, রইল কি 1, কিন্তু এখানে দিছে 1 5, সুতরাং এটা ভুল অ্যান্সার। অ্যান্সার হবে 1 2। এরপরে 28 নাম্বার দেখো, 28 নাম্বারের মধ্যে দেওয়া আছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত। তো ঘনকের এখানে 3টা সূত্র আছে, এই 3টা সূত্র কিন্তু তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল অর্থাৎ 6a² সমান সমান 6a², এটা হচ্ছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। আরেকটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, সেটা হচ্ছে √3a, এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আরেকটা হচ্ছে a3, এটা হচ্ছে ঘনকের আয়তন। 6a² সমান সমান সম্পূর্ণ ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, √3a এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, a3 হচ্ছে ঘনকের আয়তন। এখন আমার চাইছে কি, আমাকে এখানে দিছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল অর্থাৎ 6a² সমান সমান 150 এখানে বসাতে হবে, আর কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে আমার এর মান লাগবে। এখন এখান থেকে যদি আমি 6 দ্বারা এটাকে কাটাকাটি করি তাহলে আমি কত হচ্ছে এখানে 6 দুগুণে 12, 12 গেলে থাকতেছে 3, 30, 5 6 30 অর্থাৎ 25 থাকতেছে। এইভাবে শর্টে কিন্তু হিসাব করতে হয়, পরীক্ষার হলে অবজেক্টিভ হিসাব এভাবেই করে। 25 a² সমান 25 হলে এর মান হবে 5, তাহলে এর মান যদি 5 হয় আমার কি 5√3 হবে অ্যান্সার। এর জায়গায় যদি 5 আসে তাহলে 5√3 হবে অ্যান্সার। আর 5√3 দেখো এখানে নাই, তাহলে আমাকে ক্যালকুলেটরে আশ্রয় নিতে হবে। ক্যালকুলেটর সবসময় পরীক্ষার হলে কিন্তু 100 mS উপরে অ্যালাউ না, সুতরাং 5√3 আমরা ক্যালকুলেটরে যদি দেই 5√3 কত আসতেছে 8.66 সেন্টিমিটার, তাহলে এটা হবে অ্যান্সার, এই যে 8.66। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কোনটা হবে? মনে রাখবে চাপ যত বড় হবে কোণ তত ছোট হবে। অধিচাপ মানে চাপ মানে সীমানাটা বড়। এই যে এধার একটা বৃত্ত, এই বৃত্তের 2টা ভাগ করলাম, দেখো এই সাইডটা ছোট, এই সাইডটা কিন্তু বড়, যেটা বড় সাইড সেটাকে বলা হয় অধিচাপ, আর যেটা ছোট এটা হলো উপচাপ। উপচাপ মানে ছোট, যেমন শাখা হচ্ছে বড়, উপশাখা হলো ছোট। মন্ত্রণালয়, উপমন্ত্রণালয়, সচিব, উপসচিব, এভাবে আর কি। তো উপমানি হচ্ছে ছোট আর অধিমানি বড়, যত যেই সাইড বড় হবে তার কোণ কিন্তু তত ছোট হবে। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ হবে সূক্ষ্মকোণ, আর উপচাপে অন্তর্লিখিত কোণ হবে স্থূলকোণ। তাহলে এটার অ্যান্সার হবে সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ আছে ঘ নাম্বারের মধ্যে। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, মানে এতটুকু কৌশলটা মনে রাখলেই হয় যে যেহেতু অধি তাহলে কোণ হবে ছোট, আর উপ মানে ছোট, তাহলে কোণ হবে বড়, তখন স্থূলকোণ দিতে হবে। f(x) এখানে কয়েকটা কোণ দেওয়া আছে, দেখো স্থূলকোণ, সমকোণ, ফুরুকোণ, সূক্ষ্মকোণ। সবচেয়ে বড় কোণ হচ্ছে স্থূলকোণ আর সবচেয়ে ছোট কোণ হচ্ছে সূক্ষ্মকোণ এই সাইডটার মধ্যে। f(x) সমান সমান x² মাইনাস f(x), হ্যাঁ এটা দেখো f(x) সমান সমান x² মাইনাস 4x প্লাস 4 হলে f(-2) এর মান কোনটি? এটাকে মান বসিয়ে চেক করতে হবে। তোমার ক্যালকুলেটরের মধ্যেও করতে পারো, এমনিও করতে পারো, যেভাবে করো। যদি এভাবে করো, এভাবে করলেও তাড়াতাড়ি হয়ে যায়, এটা তেমন বড় কিছু না। তাহলে এটা কত আছে x² মানে হচ্ছে -2² অর্থাৎ যেখানে x আছে সেখানে -2 বসিয়ে দিবে। এরপরে -4 × -2, এরপরে হচ্ছে +4। এই এটা বসানোর পরে
এটা বসানোর পরে হিসাব করবে, তাহলে কত দেখো স্কোয়ারে আর মাইনাস কেটে কিন্তু মাইনাস শেষ হয়ে গেল, তাহলে 2 দুগুণে 4, মাইনাস মাইনাসে প্লাস, 4 দুগুণে 8 আর হলো প্লাস, তাহলে কত আসতেছে 8 16 আসে, কিন্তু এখানে এটা অ্যান্সার কিন্তু সঠিক নাই। সুতরাং এভাবে অনেক সময় ভুল থাকতেই পারে, তোমরা ওইটা নিয়ে পরীক্ষার হলে কখনো তর্ক করবে না, সন্দেহ করবে না। তোমার হিসাবে ভুল আসছে, তুমি সঠিকটাই দিবে, প্রশ্ন ভুলের জন্য তুমি নাম্বার পেয়ে যাবে, অসুবিধা নেই। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে, তাহলে যত বেশি মনে রাখবে, প্র্যাকটিস করবে, ততই পরীক্ষার হলে নির্ভুল এবং সাহসিকতার সহিত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে। প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই।